নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মডার্ন বাংলা ড্রাইভিং স্কুল। আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা হলো যখন আমি দুদিন আগে যখন মা ফ্লাইওভার দিয়ে আসছিলাম, তখন মা ফ্লাইওভারের মধ্যে একটা গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে গেছিল। তো সেই সময় মা ফ্লাইওভারেতে প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়েছিল। তো সেই সময় আমি ফেঁসে গেছিলাম এবং আমাকে গাড়িটাকে ওই জ্যামটাকে কাটিয়ে নিয়ে আসতে হয়েছিল। তো যখন ফ্লাইওভারের মধ্যে কোনো একটা জায়গায় হঠাৎ করে গাড়ি স্টলড হয়ে যায়, তখন সেই অবস্থায় যখন আমাকে খাড়া জায়গাটাতে যখন গাড়িটাকে নিয়ে উঠতে হয়, তখন যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে আমাকে উঠতে হয়। সুতরাং আমি ভাবলাম যে এটা একটা খুব পারফেক্ট এক্সাম্পল হবে যে কীরকমভাবে এইরকম সিচুয়েশনে গাড়ি চালানো যায়, সেটা এক্সপ্লেন করার একটা ভালো সুযোগ, একটা ভালো সিনারিও আমি পেয়েছি। তো এটাকে আমি খুব সুন্দরভাবে ভিডিওতে দেখাতে পারবো। সুতরাং চলুন আমি ভিডিও থেকে ধীরে ধীরে শুরু করি যে কীরকমভাবে আমি সিচুয়েশনটা ফেস করেছিলাম এবং সেটাকে কিভাবে আমি ওভারকাম করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সময়টাতে ফ্লাইওভারে ওঠার জন্য চেষ্টা করছি এবং এই সময়টাতে আমি যখন সামনের গাড়িটা আছে সেই গাড়িটাকে যখন আমি দেখে যখন আমি ফ্লাইওভারে উঠে যাচ্ছি, তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছিলাম যে অনেক গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো আমি সেই অবস্থা কি করব, আমি কিন্তু এখানে সেকেন্ড গিয়ারে গাড়িটা টানছিলাম ওপরেতে। এই দেখুন এইরকম জায়গাটাতে এসে সামনের যে গাড়িটা তার সঙ্গে একটা সেফ ডিস্টেন্স আমি মেনটেন করছি এবং এই সময় গাড়িটা বন্ধ হয়ে গেল। তো এই দেখতে পাচ্ছেন সামনে JW ম্যারিয়ট এবং ITC রয়্যাল বেঙ্গল হোটেলটা আছে এবং তার ঠিক সামনে এই মা ফ্লাইওভারটা, এবং সেই মা ফ্লাইওভারে দেখতে পাচ্ছেন যে আমি এখানে গাড়িটাকে স্টল করে দিয়েছি। তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই সময় আমি কীরকমভাবে গাড়িটাকে স্টল করে রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে কি আমি পুরোপুরি ব্রেকটাতে পাটা রেখে দিয়েছিলাম, চিপে রেখে দিয়েছিলাম এবং নিউট্রাল পজিশনে রেখে দিয়েছিলাম। দেখুন সামনে থেকে বাইকগুলো চলে যাচ্ছে, কিন্তু সামনের গাড়িটা যেহেতু দাঁড়িয়ে আছে, তো আমাকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে আমাকে গাড়িটাকে স্টপ করে রাখতে হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকক্ষণই আমাকে প্রায় গাড়িটাকে এইরকম পজিশনে রাখতে হয়েছিল। তো এটা একটা ভালো এক্সাম্পল। দেখুন যখন খাড়া ফ্লাইওভারেতে যখন গাড়ি স্টল করে যাবে, তো সেই রকম অবস্থায় আমরা কীরকমভাবে গাড়িটাকে দাঁড় করিয়ে রাখতে পারি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে সামনের গাড়ির সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, কারণ সামনের গাড়ি যখন স্টার্ট করবে তখন সেও একটা ব্রেকটা ছেড়ে আবার অ্যাক্সিলারেটারটা পা দেবে। তো সেই সময় গাড়ি কিছুটা পেছনে আসতে পারে এবং সেই সময় যদি একবারে আপনার গাড়িটা সেই গাড়িটার পেছনে থাকে, তো সে এসে আপনাকে মেরে দিতে পারে। এই কিছুদিন আগেই আমি একবারই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমার সামনে একটা ছোট হাতি গাড়ি ছিল। সেই ছোট হাতি গাড়িটা কি হয়েছে, আমার সঙ্গে একটা ডিস্টেন্স ছিল, তো হঠাৎ করে দেখলাম যে যখনই গাড়িটা স্টার্ট করলো তখন পেছনের দিকে চলে আসছে। তো গাড়িটা প্রায় আমার গাড়ির প্রায় সামনেতে প্রায় মেরে দেওয়ার মতো অবস্থায় চলে এসেছিল। তো আমরা হঠাৎ করে চিৎকার করলাম, আমার পাশের সিটে আমার ভাই বসেছিল। তো চিৎকার করতে হর্ন টর্ন বাজাতে আলটিমেটলি শেষ পর্যন্ত ব্রেকটা লাগালো এবং তখন গাড়িটা স্টপ হলো এবং আস্তে আস্তে ও সামনের দিকে এগিয়ে যেতে পারলো। কিন্তু ও তো দেখতে পাচ্ছে না যে পেছনে যে গাড়িটা আছে সে কতটা দূরত্বে আছে। সুতরাং আমাকে সেইভাবে একটা সেফ ডিস্টেন্স বজায় রেখে আমাকে গাড়িটাকে দাঁড় করাতে হবে। যদি আমি সেইটা না করতে পারি, তাহলে ওই গাড়িটা যখন পিছনে আসবে তখন আমার গাড়ির সঙ্গে ঠেকে যেতে পারে। তো এখানে দেখুন সেম সিচুয়েশনটা রাখার জন্য আমি একটা মিনিমাম ডিস্টেন্স আমি মেনটেন করেছি, যে সামনের গাড়িটা যখন স্টার্ট হবে সে যখন সেই জায়গাটা পায় যে আমি কতটা জায়গার মধ্যে যদি পিছিয়ে যেতেও পারি, তো পেছনে যাতে আমার না লাগে। তো এইখানে দেখুন আমাকে অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবং মাঝে মাঝে গাড়িটা যাচ্ছে এবং মাঝে মাঝে থেমে যাচ্ছে। তো আমি দেখুন আস্তে আস্তে ITC রয়্যাল বেঙ্গল হোটেলের দিকে এগোচ্ছি ধীরে ধীরে। তো সামনে দেখতে পাচ্ছেন ITC রয়্যাল বেঙ্গল, তার পাশ দিয়ে যাচ্ছে মা ফ্লাইওভার। এখান থেকে আপনি রাত্রিবেলায় মা ফ্লাইওভারের উপর দিয়ে আপনি ITC রয়্যাল বেঙ্গল এবং JW ম্যারিয়ট যে হোটেলগুলো হয়েছে বর্তমানে, সেগুলো দেখতেও পাচ্ছেন এবং ওগুলো আনন্দদায়ক। কিন্তু ড্রাইভিংটা মোটেও আনন্দদায়ক নয়, যদিও আমার কাছে কোনো অসুবিধা নেই, কারণ আমি 50,000 কিলোমিটার গাড়ি অলরেডি চালিয়ে ফেলেছি। 2019 আমি গাড়িটা কিনেছিলাম, এখন 2025 সাল, তো 6 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি। তো এরকম সিচুয়েশন আমার কাছে অনেকই এসেছে। দেখুন সামনে দেখতে পাচ্ছেন যে একদম স্টলড হয়ে গেছে গাড়িগুলো এবং পরভাবে দেখুন ITC
রয়্যাল বেঙ্গল সামনে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই দেখুন গাড়িটা, এখানে দেখুন দুটো লেনে যাওয়া হয়। তো এই মা ফ্লাইওভারের গুরুত্ব হচ্ছে যে এখানে শুধুমাত্র বাইক এবং 4 হুইলার্স কার সেটাই তারাই যেতে পারে, এবং এখানে কোনো রকম কোনো বাস বা কোনো লরি এই ব্যাপারটা নেই। তো সেদিক থেকে মা ফ্লাইওভার খুবই কার্যকর, কারণ এটা আমাকে কলকাতাটাকে পুরো খুব অল্প সময়ের মধ্যে ক্রস করতে সাহায্য করে। তো এখানে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে অনেক বাইক চলে যাচ্ছে, এবং এই দেখুন আবার গাড়িটা স্টার্ট হয়ে গেল, এবং আমি আবার একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে ওর পিছনে সেকেন্ড গিয়ারে যেতে থাকলাম। তবে খুব বেশি দূর যেতে হবে না, কারণ আবার গাড়িটা থেমে যাবে। তো এই দেখুন গাড়িটা প্রায় আবার থেমে গেল ওই গাড়িটার পিছনে গিয়ে। তো তো এইরকম ভাবে আমাকে অনেকটা সময় যেতে হয়েছিল। তো সামনে দেখতে পাচ্ছেন যেখানে একটা লেখা আছে সামনে তীব্র বাঁক, গাড়ি ধীরে চালান। তো মা ফ্লাইওভার একটা স্পিড লিমিটও আমাকে মেনটেন করতে হয়, সেটা এখানে মোটামুটি 30 থেকে 40 স্পিডই রাখা উচিত, কারণ এর থেকে বেশি স্পিডে গেলে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং এটা ফ্লাইওভার, তো যে কোনো সময় গাড়ি স্পিডও করে যেতে পারে। তো অনেক রকম দুর্ঘটনা মা ফ্লাইওভারে হামেশাই ঘটে থাকে। তো যারা আমরা অভিজ্ঞ ড্রাইভার, যারা অনেক দেখেছি, তো আমরা একটা স্পিড লিমিট মেনটেন করে চলি। যদি এক্সপিরিয়েন্স ড্রাইভাররা অনেক সেটা কন্ট্রোল করে নিতে পারে। তো যারা আপনারা নতুন ড্রাইভিং শিখছেন, তাদের জন্য আমার অ্যাডভাইস হবে যে আপনারা দেখে শুনে গাড়ি চালান, এবং যাতে সেফলি যেতে পারেন, সেটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এখানে দেখুন দুটো লেন আছে, বাঁ দিকের লেনটা দেখুন, তার বাঁ দিক দিয়ে অনেক বাইকরা পাস করছে। তো এই জায়গাটা আপনাকে একটু ফাঁক রাখতে হবে, কারণ ফাঁক রাখলে তাহলে বাইকগুলো পাস করতে থাকবে। এবং আপনি যদি নিশ্চিন্তে যেতে চান, এবং সাধারণত বাইকগুলো বাঁ দিকে যায়, সুতরাং আপনি ডান দিকের লেনটাও নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আমি যে জায়গা থেকে উঠছিলাম, সেক্ষেত্রে বাঁ দিকের লেনটাই আমার কাছে খুব সহজ ছিল বলে আমি উঠেছিলাম। তো যখন উঠছি তখন তো জানি না যে এরকম ভাবে আমাকে স্টল হয়ে এরকম অবস্থায় আমাকে অনেকক্ষণ ধরে থাকতে হবে। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটা খাড়া উঠে গেছে। তো এই সময়তে আপনাকে গাড়িটাকে দাঁড় করে রাখতে হচ্ছে, এবং ব্রেক চিপে রাখতে হচ্ছে, এবং আবার যখন গাড়িটা স্টার্ট করতে হচ্ছে তখন ধীরে ধীরে কিন্তু ব্রেক থেকে আপনাকে অ্যাক্সিলারেটর দিতে হচ্ছে এবং ক্লাচটাকে রিলিজ করতে হচ্ছে। তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দুটো ব্যবহার করে আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে গাড়িটা পিছনের দিকে না পিছিয়ে আসে। তো এটা নতুন ড্রাইভারদের জন্য খুব অসুবিধা হয়। তো সেটা এক্সাম্পল করার জন্য এটা একটা পারফেক্ট কেস স্টাডি। তো এই কেস স্টাডিটা আমি আপনাকে দেখাচ্ছি, এবং আশা করি এটা আপনাদের অনেক কাজে দেবে। তো এই ধরনের ভিডিওগুলো লং হওয়া খুব জরুরি, কারণ লং হলে আমি জিনিসটা সিচুয়েশনটা ভালো করে ব্যাখ্যা করতে পারবো, আমার অভিজ্ঞতাগুলো ভালোভাবে শেয়ার করতে পারবো। তো আশা করি এগুলো আপনাদের হেল্প করবে। তো এই দেখুন আবার গাড়িটা এখানে স্টল হয়ে গেল। তো স্টল হয়ে যাওয়ার পর আমি কিন্তু দাঁড়িয়ে গেলাম সেম। তো আমার কো প্যাসেঞ্জার ছিল আমার একটা ভাই, তো তার সঙ্গে গল্প করছিলাম। তো পরে গাড়িটাকে এই ভিডিওটাকে ভয়েস ওভার করলাম। তো যখন ভয়েস ওভার করলাম তখন অলরেডি ওই সময়কার যে অডিওটা আমি অলরেডি বাদ দিয়ে দিয়েছি। তো এই দেখুন আমি উঠছি ধীরে ধীরে, গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আবার দেখুন একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে গাড়িটা দাঁড় করে নিচ্ছি। তো কিরকম ভাবে বুঝবেন যে কতটুকু সেফ ডিস্টেন্স, সেটা হচ্ছে কি, যখন আপনার গাড়ির যে ফ্রন্টটা দেখুন, যে মিররের নিচে পর্যন্ত যে জায়গাটা আছে, তো সেই জায়গাটা দেখুন, যখন সামনের গাড়িটার যখন টায়ারের এ পর্যন্ত যখন দেখা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেফ আছে। তার থেকে বেশি গেলে কিন্তু সেই গাড়িটার পেছনে চলে যেতে পারে, যদিও তাতে অনেকটা জায়গা ফাঁকা থাকে। কিন্তু যেহেতু এটা ফ্লাইওভার, একটা মিনিমাম গ্যাপ আমাদের সবারই মেনটেন করা উচিত। দেখুন বাঁ দিক দিয়ে বাইকগুলো পাস করে যাচ্ছে। দেখুন ড্রাইভিংটা জিনিসটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটা বিশেষ স্কিল। তো এই জিনিসটাতে অভিজ্ঞতার মাধ্যমে যতটা সঞ্চয় করা যত ভালো। তো কিছুটা জিনিস সেটা আমরা ভাষার মাধ্যমে ওই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি, যাতে নতুন লোকের গাড়ি চালাতে সুবিধা হয়। এরকম স্পিড লিমিটের কথা বলছিলাম, বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে 30 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে এখানে স্পিড লিমিট দেয়া আছে। তো আমি সেই স্পিড লিমিটটা মেনটেন করে করেই গাড়ি চালিয়েছিলাম। তো এরকম সামনে গাড়িটা একটা ডিস্টেন্স মেনটেন করে আছে। তো আমিও পিছনে দাঁড়িয়ে আছি। তো এইরকম কতক্ষণ ধরে আমি যতরকম ভিডিও করছি ততক্ষণই দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে আমাকে স্টল হয়ে থাকতে হচ্ছে। তো দেখুন আবার গাড়িটা স্টার্ট করছে, আমাকে আবার যেতে হচ্ছে। দেখুন আমি একটা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে করে চালাচ্ছি। তো সামনে দেখতে পারবেন আপনারা লম্বা দিয়ে গাড়ি সারি, এবং সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে। তো আমি আবার গাড়িটা ভিডিও করার জন্য একটু বেশি করে করে ভালো করে করে শ্যুট করছিলাম। তো এই দেখুন আমি আবার গাড়িটা চালাচ্ছি, মা ফ্লাইওভারের জ্যামটাই অনেকটাই কেটে যাচ্ছে। তো আমি সেই জায়গাটা পৌঁছে যাব যেখানে ওই যে খারাপ হয়ে যাওয়া গাড়িটা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো আসবে, এই দেখুন আবার স্টল হয়ে গেল। তো আমি এখানে আবার কিন্তু এখানে গিয়ে ওই গাড়িটার পিছনে দাঁড়িয়ে গেলাম। তো এই বাম্পার টু বাম্পার ট্রাফিকিং, এবং এটা হচ্ছে ইনক্লাইন জায়গাতে যেখানে অলরেডি একটা ফ্লাইওভার আছে, সেই জায়গাটাতে গাড়ি চালানো শেখাটা একটা খুব গুরুত্বপূর্ণ কেস স্টাডি। আর এদিকে দেখতে পাচ্ছেন যে কলকাতা এখন অনেকগুলো নতুন নতুন বিল্ডিং এখানে হয়েছে।
তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেট্রো স্টেশন সায়েন্স সিটি এই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো দেখুন আবার গাড়িটা স্টার্ট দিয়ে দিল, তো আমি অলরেডি ওই গাড়ির পেছন পেছন যাওয়া শুরু করে দিয়েছি। তো যাচ্ছি এবং এটা মা ফ্লাইওভার ওপর দিয়ে, মা ফ্লাইওভারটা এখনো অব্দি পুরোপুরি ওপরে উঠতে পারিনি, এখনো পর্যন্ত ইনক্লাইন জায়গাটা আছে। তো আরেকটু পরে আমরা একটা ওই ফ্লাইওভারতে উঠে যাবো, যখন তখন ফ্লাইওভার উপরে একটা সমতল জায়গা আমরা দেখতে পাবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু ওই ইনক্লাইন জায়গাটার উপর দিয়ে উঠছি। দেখতে পাচ্ছেন বাঁ দিক দিয়ে একটা একটা করে বাইক এগিয়ে যাচ্ছে, তো আমাদের গাড়িও ধীরে ধীরে এগোচ্ছে। আমি সামনের গাড়ির সঙ্গে একটা মোটামুটি স্পেস মেনটেন করে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দেখুন বাঁ দিক দিয়ে বাইকগুলো পাস করছে, আমি ওদিকে একটা জায়গা দিয়ে দিচ্ছি যাতে ওরা বেরোতে পারে। তারপরে আবার দেখুন গাড়িটা দাঁড়িয়ে গেল, সামনে প্রচন্ড জ্যাম এবং এই জ্যামটা অতিক্রম করে আমাকে বাড়ি যেতে হবে। তো তো এই জায়গাটা একটা দারুণ কেস স্টাডি। এই দেখুন এই জায়গাটা আমরা কিন্তু মা ফ্লাইওভারের উপরে উঠে পড়েছি। তো এই দেখুন সামনে আমার গাড়িটার সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন আমার সবসময় আছে, এটাই আমার দেখানোর প্রধান ছিল। তো দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ বিশেষ করে এই সময় যেটা যে ক্লাসটা আমাকে ছাড়তে হচ্ছে, এবং ক্লাসটা যখন ছাড়বো ধীরে ধীরে সামনের দিকে ইঞ্জিন জমাটা ফোর্স প্রয়োগ করবো, ঠিক সেই সময় ব্রেক থেকে পাটাকে তুলে নিয়ে আমাকে অ্যাক্সিলারেটরটা দিতে হবে। প্রথমে ব্রেকটা ছাড়লে গাড়িটা কিন্তু পিছনে হেঁটে যাবে। তো এটা ম্যানুয়াল কারেতে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করা, এবং এই জিনিসটা প্র্যাকটিস হয়ে গেলেই মোটামুটি বিগিনার স্টেজ থেকে অনেকটাই আমরা অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাই। মানে একটা এক্সপিরিয়েন্স ড্রাইভার হতে গেলে এই স্টেপটাকে ক্লিয়ার করা খুবই জরুরি, এবং যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার হয়েছে জীবনে এবং তারা সবাই কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে ক্লিয়ার করেছে। তো একবার শিখে যাওয়ার পরে তখন সেই জিনিসটাকে কিছুই মনে হয় না, কিন্তু যখন আমরা সেটা শিখিনি সেই রকম সময়তে আমাদের কিন্তু সেই সময়কার জ্ঞানটা পেলে আমাদের সুবিধা হয়। কারণ আমরা অনেক সময় আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, সেই ভয়টাকে আমরা কি করে অতিক্রম করব, সেই অতিক্রম করার জন্য এই ধরনের কেস স্টাডিগুলো আমাদের বারে বারে দেখতে হবে। তো এই ভিডিওটা একটা অ্যাসেট হিসাবে আমার তৈরি হলো, এবং মাঝে মাঝে যারা নতুন গাড়ি চালানো শিখছে তারা কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে এটাকে কেস স্টাডি করে ভালো করে এটা শিখতে পারে। তো আমার গাড়ির চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়েছি, তো তাতেও পুরানোটাতেও অনেক কিছু আছে, তবে এই পার্টিকুলার কেস স্টাডিটা আমি বেশি করে দেখাতে পারিনি, কারণ আগের যে সিচুয়েশনগুলো ছিল সেই সিচুয়েশনগুলো অতটা কমপ্লেক্স ছিল না। আর এই দিনকে একটা গাড়ি খারাপ হয়ে যাওয়াটা আমার একটা মোমেন্ট, যে মোমেন্টটা সচরাচর তো হয় না, রোজ তো আর গাড়ি খারাপ হয় না। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মা ফ্লাইওভারের উপর দিয়ে, এবং ধৈর্য সহকারে এগিয়ে যাচ্ছি যাতে আমরা কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটায় পৌঁছতে পারি যেখানে অ্যাকচুয়ালি গাড়িটা খারাপ হয়ে গেছিল। তো এই পর্যন্ত যখন আমি গাড়ি চালিয়েছিলাম তখন আমি জানতাম না যে এখানে কি কারণের জন্য এতটা জ্যামের সৃষ্টি হচ্ছে। আমি ভাবছিলাম অন্য কিছু হতে পারে, তবে মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে যাওয়ার একটা মোটামুটি এটা হয়ে থাকে, মাঝে মাঝেই আমরা দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে ধৈর্য সহকারে, এই একই প্রসেস, ক্লাসটা ছাড়তে হবে এবং ব্রেক থেকে তখন অ্যাক্সিলারেটারে পাটা দিতে হবে, এমনভাবে করতে হবে যাতে আমার গাড়িটা পিছনের দিকে না এগোয়। দেখুন আবার গিয়ে আমাকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এই জায়গাটা তো অতটা ইনক্লাইন নয়, কারণ আমরা অনেকটা উপরে উঠে গেছি এবং উপরে একটা সমতল সারফেস আছে, তো সমতল সারফেসে যেতে আমাদের অতটা অসুবিধা হচ্ছে না। তো এটা কোনো আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এখানে আমার মোটামুটি সেকেন্ড গিয়ারে গাড়িটা আছে, এবং সেকেন্ড গিয়ারটি আমি কিন্তু মোটামুটি টেনে যাচ্ছি। তো রাত্রিবেলা কলকাতায় একটা দারুণ একটা সিনারিও, যেখানে নাইট ড্রাইভিং প্লাস ইনক্লাইন জায়গা প্লাস ফ্লাইওভার, তো প্লাস স্পেশালি ইট ইজ মা ফ্লাইওভার, এগুলো সবই কিন্তু জানার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা একটা। তো এবার আমাকে এই জায়গাটা আবার দাঁড়িয়ে গেলাম, কারণ সামনে গাড়িটা আবার রাইট সাইডে লাইট লেনে চলে গেল, তো আমাকে বাদিকের লেনটাতেই আসতে হলো। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিও লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কারণ ভালো ভালো ভিডিও করার জন্য আমি কিছুটা ইন্সপিরেশন পাবো। তো আপনাদের বলে রাখি যে আমি মোটামুটি 50,000 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি লাস্ট 6-7 বছরে। তো এই দেখুন সামনে সেই খারাপ হয়ে যাওয়া গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে,
তো অলরেডি এখানে পুলিশ ওটাকে টো করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। তো আমাকে দেখো রাইট সাইড থেকে আমি মোটামুটি পেরিয়ে গেলাম ধীরে ধীরে। এই দেখুন কিরকম ভাবে সুন্দরভাবে পেরিয়ে গেলাম। এরপরে দেখুন যে জ্যামটা ক্লিয়ার হয়ে গেছে, মা ফ্লাইওভারে কিন্তু মোটামুটি একটা খুব সুন্দর একটা স্পেসিয়াস জায়গা সৃষ্টি হয়েছে, যে জায়গাটাতে আমি খুব সহজেই গাড়িটা চালিয়ে চলে যেতে পারি। তো এখানে কেস স্টাডিটা শেষ হয়ে গেল। এবং অনেকেই প্রশ্ন করে যে মা ফ্লাইওভার থেকে আমি কি করে এজেসি রোড ফ্লাইওভারে উঠবো, ওখানে একটা কানেক্টার আছে, সেই কানেক্টারটা ধরলেই আমরা মা ফ্লাইওভার থেকে এজেসি রোড ফ্লাইওভারে যেতে পারি। তো আজকে এই ভিডিওটা যখন করছিলাম তখন আমি এটাকে টেনে দিলাম সেই পর্যন্ত, যাতে আমরা মা থেকে এজেসি রোড ফ্লাইওভারে কি করে উঠছি সেটার রাস্তাটাও যাতে আমরা দেখতে পারি। তো আপনারা পুরোটা দেখুন। আমি আর এই জায়গাটাতে কিছু এক্সপ্লেন করার মতো কিছু পাচ্ছি না, তবুও আপনাদেরকে এনগেজ রাখছি। তো আমি এটা বলছি যে গাড়ি চালানো শেখার জন্য আমার পুরানো অনেক ভিডিও দেওয়া আছে, তো সেগুলো আপনারা দেখুন এবং দেখে সেইগুলোকে আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করুন এবং আমাকে কমেন্ট করে জানান। আমি আবার রেগুলারলি ইউটিউব করছি এবং ইউটিউবে ভিডিও দিচ্ছি। তো জানেন ইউটিউব জার্নিটা খুবই শক্ত, কারণ আমি এর আগে প্রচুর ভিডিও দিয়েছি, ভিডিও দিতে দিতে ক্লান্ত হয়ে গেছিলাম। সে সময় মাঝে মাঝে আমি বিরাম নিয়ে নিই এবং মাঝে মাঝে আমার কাজের চাপ থাকে। তো এটা করে তো মেন কিছু হয় না, তো আমাকে আমার কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। তার মধ্যে আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি তখন সেই সময় যেটুকু সময় পাই সেটুকুকে আমি এরকম ভিডিও টুকরো টুকরো করে এসে সেটাকে এডিটিং করে দেওয়ার চেষ্টা করি। সবসময় তত সময় থাকে না এডিটিং করা, অনেক সময় শুটিং করি কিন্তু এডিটিং করতে পারি না, কোনো কোনো সময় এডিটিং করা হয়ে ওঠে কিন্তু তারপরে সেটা ভিডিওটা দেওয়া হয়ে ওঠে না। যাই হোক, এই ভিডিওটা দেওয়ার মতো একটা প্রয়োজনীয় সময় পেয়ে গেলাম, তো সেই জন্য ভিডিওটা আপলোড করতে পারলাম নিয়মিত ভাবে আপলোড যেরকম ভাবে করছি লাস্ট কয়েকদিন ধরে সেভাবে করার চেষ্টা করবো। এবং আমার আরো কতগুলো ভিডিও হয়ে গেছে, তো সেগুলো আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। প্লাস আমি চেষ্টা করছি কিছু কিছু ভিডিও দেওয়ার যেখানেতে সবসময় সব ভিডিও তো আমার পক্ষে শুটিং করে সেগুলোকে বলা সম্ভব নাও হতে পারে, সেই জন্য সেটা অ্যানিমেটেড কিছু ড্রাইভার এবং কো প্যাসেঞ্জারের কথোপকথনের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করবো, কিন্তু বক্তব্যটা আমার। তো এগুলো নতুন ড্রাইভারদের নানানভাবে সাহায্য করবে যাতে তারা ভালো ড্রাইভার হয়ে উঠতে পারে। তো আপনারা দেখুন এবং আমার এই চ্যানেল দেখে যদি আপনাদের কিছুটা উপকার হয়, যদি আপনার ড্রাইভিং ভালো লাগে, ড্রাইভিংটা করার জন্য আপনাদের কোনো মোটিভেশন আপনারা যদি এই চ্যানেল থেকে পান, তাহলেই আমার এই প্রচেষ্টাটা সার্থক হবে। আর আমি চাই সবাই ভালো করে গাড়ি চালানোটা শিখুক। এবং আমি আমার গাড়ি চালানোর সময় যে যে প্রতিকূলতাগুলো সম্মুখীন হয়েছিলাম সেইগুলো আমি আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি। কোনো রকম লাক্সারিয়াস, কোনো রকম দারুণ কথাবার্তার মাধ্যমে আমি সেই ভিডিওগুলোকে চমকপ্রদ করার চেষ্টা করি না। আমি আমার ভাষাতে বলি, এই দেখুন আমি মা ফ্লাইওভার থেকে করে এজেসি বোস রোড কানেক্টারে এলাম, দেখুন বাঁ দিক থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে। আমি যদি সোজা চলে যেতাম তাহলে আমি 7 পয়েন্টে পৌঁছে যেতাম, তো ওটা পার্ক সার্কাসে। আমরা এই বাঁ দিক দিয়ে দেখুন আমি এজেসি বোস রোড ফ্লাইওভার কানেক্টারে উঠে গেলাম। তো এখান থেকে আমি যাচ্ছি, তো এরপরে এই কানেক্টারটা এজেসি বোস রোডের সঙ্গে কানেক্ট করে দেবে এবং সেইটা কানেক্ট হয়ে যাওয়ার পর আমি এজেসি বোস রোড হয়ে আমি যখন রবীন্দ্র সদনে যখন নামবো, তো সেই জায়গাটাতে আমি ভিডিওটা অফ করে দেবো, কারণ এরপরে আর বিশেষ কিছু দেখাবার নেই। তো এখানে আমার জাস্ট রাস্তাটা দেখাবার ছিল। আর প্রথম পর্বেতে আমার এই মা ফ্লাইওভারে যে ধরনের গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য যে ধরনের জ্যাম সৃষ্টি হয়েছিল, সেই জ্যামের মধ্যে কিরকম ভাবে গাড়ি চালানো যায় সেটা একটা পারফেক্ট কেস স্টাডি, প্লাস ওটা একটা ইনক্লাইন জায়গা ছিল, সেটা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে ধরলাম। যদি এটা ভালো লেগে থাকে তাই আমাকে লাইক করে কমেন্ট করে একটু জানান যে কেমন লাগলো আপনাদের, আর কি কি ধরনের ভিডিও আপনারা চাইছেন আমার কাছ থেকে। তো আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে করে দেখাবার চেষ্টা করব। তো আমি আরো একটা সিরিজ আনছি, সেই সিরিজটাতে আপনারা দেখতে পারবেন যে কিরকম ভাবে নতুন ড্রাইভিং করার জন্য আপনাদের যে চ্যালেঞ্জেস, আপনারা কি করে ভয়টাকে অতিক্রম করবেন এবং আপনাদের মনে কি করে সাহস সঞ্চার হবে, তো সেইগুলো নিয়ে আমি আপনার বিস্তৃত হয়ে জানাবো। আর একটা ভালো খবর হচ্ছে যে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, যে ভিডিওটা বনেট খোলার উপরে, এবং সেটা 94K ভিউ হয়েছে। এবং আরো একটা ভিডিও আছে যেটা কি করে সিস্টেম কি রকম ভাবে খারাপ হয়ে গেলে সেটাকে আমরা ঠিকঠাক করে ট্রাভেল শুটিং করতে পারি, তার উপর একটা ভিডিও, সেটা 18K ভিউ হয়েছে। এছাড়া একটা গিয়ার চেঞ্জের ভিডিও যেটা প্রথমেই করেছিলাম, সেটা 50K এর মতো ভিউ হয়েছে। তো এইসব ভিউগুলো আমার দেখে ভালো লাগে, আমার ভিডিও করতে ইচ্ছা করে নতুন নতুন। তো এটা একটা ইউটিউব একটা লং জার্নি, তো এই জার্নিতে আমি অনেক ভিডিও দিয়েছি এবং ধীরে ধীরে সেই ভিডিওগুলো দেওয়ার পথে এগিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি মোটামুটি আমার যা বক্তব্য কভার করে দিয়েছি,
বাকি ভিডিওটা শুধুমাত্র মিউজিক ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনারা দেখবেন এবং এজিসি বোস রোড যখন ফ্লাইওভার চলে আসবে তো সেইখানে আমি ভিডিওটা শেষ করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন মডার্ন বাংলা ড্রাইভিং স্কুল। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং অশেষ ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ ভেরি গ্রেট ডে। বাই বাই।